কুরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারার ১২৪ নম্বর আয়াতে জন্য বলেছেন ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিল যালিমিন। আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে কয়েকটি বাণী দিয়ে কয়েকটি ব্যাপারে পরীক্ষা করেছিলাম, তিনি সবগুলো ব্যাপারে উত্তীর্ণ হয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তাকে বলেছিলাম আমি তাকে মানব জাতির নেতা বানাবো। আল্লাহ তাআলা তাকে মানব জাতির নেতা বানাবেন, এই জন্য আল্লাহ তাআলা অনেকগুলোই পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেকভাবে পরীক্ষা করেছেন। এই ইমানি পরীক্ষা দিতে গিয়া তিনি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন। ইমানি পরীক্ষা আল্লাহ তাআলা তার কাছ থেকে এত বেশি নিয়েছেন, কোনো বর্ণনায় এসেছে ৮৬ বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। আল্লাহ তাআলা আবার যখন তাকে সন্তান দিলেন, সন্তান পাওয়ার পরেও তার পরীক্ষা শেষ হয় না। আবার আল্লাহ তাআলা তার কাছ থেকে পরীক্ষা নিতে চাইলেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বার্ধক্য বয়সে উপনীত হয়ে গেলেন। ইব্রাহিম নবীর ৮৬ বছর কোনো সন্তান নাই। তিনি সন্তান চেয়েছিলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে তিনি আবেদন করেছিলেন। আল্লাহ তাআলা তার সেই আবেদন এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তার সেই আবেদন কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও মালিক আপনি আমাকে সৎকর্মশীল নেককার সন্তান দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, আল্লাহ তাআলা তার সেই আবেদন কবুল করলেন এবং তাকে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার খলিলের ফরিয়াদ কবুল করলাম এবং আমি তাকে নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা শুধু এখান থেকে সুবহানাল্লাহ পড়ে গেলে চলবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। ওরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান ছিল না। তিনি কোনো জীবিত বা মৃত মানুষের কাছে যান নাই, তিনি চেয়েছিলেন আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছিলেন। আজ মুসলমান পীরের বাড়ি জীবিত মানুষের কাছে গিয়া ধর্ণা ধরে, মৃত মানুষের কাছে গিয়া সন্তান চায়। বলেন তো মুসলমান, কোনো জীবিত বা মৃত মানুষের সন্তান দেওয়ার কি কোনো ক্ষমতা আছে? আছে? কোনো জীবিত বা মৃত মানুষের সন্তান দেওয়ার কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দেয়, যাকে আমি আল্লাহ চাই তাকে কন্যা সন্তান দেয়, যাকে আমি আল্লাহ চাই ছেলে মেয়ে দুইটাই দেয়। আবার আমার যাকে ইচ্ছা হয় ছেলেও দেই না মেয়েও দেই না, একেবারে মধ্য অবস্থায় রেখে দেয়। বলেন তো মুসলমান, এই সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন, সব ক্ষমতার মালিক কে? কিন্তু আপনি কার কাছে যান? কোথায় যান? পীরের দরবারে যান। এটা তো আল্লাহ তাআলার সাথে শিরক হয়ে যাচ্ছে। ওরে তো আপনি তাবিজের পিছনে ছুটলেন, আপনার চাওয়ার ভিতরে লেকিক্স আছে, আপনার চাওয়াটা ঠিকঠাক মতো হচ্ছে না। আপনি তো তাবিজের পিছনে ছুটলেন, আপনি তো কোনো সময় তাহাজ্জুদের নামাজে পড়িয়া সিজদায় কখনো সন্তান চান নাই। ওরে আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, ইমানের উপরে ইস্তেকামাত থাইকা যদি চাওয়ার মতো চাইতে পারো, ওই
আল্লাহ তাআলা তোমাকেও সন্তান দান করবেন। আরে আল্লাহ তাআলা ওই বার্ধক্য বয়সে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিয়েছেন, সারার ঘরে সন্তান দিয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে সন্তান দিয়েছেন, মারিয়ামের ঘরে সন্তান দিয়েছেন। আপনিও যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকেও সন্তান দান করবেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তানের জন্য আবেদন করলেন, আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন। সন্তান পাওয়ার পরেই ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শেষ হয় না। সন্তান পাওয়ার পর আবার আল্লাহ তাআলা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পরীক্ষা নিতে চাইলেন। আল্লাহ তাআলা বলেন, ও খলিল ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরা আর তোমার নবজাতক শিশু ইসমাইলকে নিয়ে যাও মক্কা নগরীতে, সেখানে নির্বাসনে রেখে আসো। ইব্রাহিম নবী তো তিনার সব কিছুকে আল্লাহর জন্য নিবেদিত করে দিয়েছেন, এই জন্য তিনার সব আল্লাহর হুকুমকে, আনুগত্যের মস্তকে অবনত করে তিনি সব কিছুকে মেনে নিলেন। ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তাআলা অর্ডার করলেন, তোমার সন্তান বিবি হাজেরা আর তোমার সন্তান ইসমাইলকে নিয়ে মক্কা নগরীতে চলে যাও, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরা আর ইসমাইলকে মক্কা নগরীতে নিয়ে চলে গেল, নির্বাসনে রেখে আসলো। জনমানব কিং প্রান্তরে যখন রেখে তিনি চলে আসতেছিলেন, পিছন থেকে স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, জানি না কোন অপরাধ করলাম, কোন অপরাধের কারণে আমাকে আর আমার শিশু ইসমাইলকে আপনি এইখানে রেখে যাচ্ছেন, আমি কি কোনো অপরাধ করে ফেললাম নাকি? স্ত্রীর কথার কোনো জবাব দিচ্ছেন না ইব্রাহিম। দুইবার তিনবার প্রশ্ন করার পর ইব্রাহিম আসমানের দিকে আঙ্গুলকে উচ্চ করলেন। বিবি হাজেরা তখন বুঝতে পারলেন হয়তো আল্লাহ তাআলা তিনাকে অর্ডার দিয়েছেন, এই জন্যই তিনি তাদেরকে এখানে রেখে যাচ্ছেন। বিবি হাজেরা তখন ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী আমার ইব্রাহিম, যদি ওই আল্লাহ তাআলার হুকুম মতো আমাকে আর আমার নবজাতক শিশু ইসমাইলকে আপনি যদি এইখানে রেখে যেয়ে থাকেন, তাহলে ওই আল্লাহর উপরে আমি এতটাই তাওয়াক্কুল করি, ওই আল্লাহ তাআলা আমাকে আর আমার শিশু ইসমাইলকে পানি কিংবা খাবারের অভাবে মারবেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা কেমনে হয়ে গেল। ইব্রাহিম নবী যখন তার স্ত্রী আর তার শিশু ইসমাইলকে যখন জনমানব কিং প্রান্তরে যখন রেখে তিনি চলে যাচ্ছিলেন, কিছু দূর যাওয়ার পর ইব্রাহিম নবী আল্লাহর কাছে হাত উঁচু করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ও মালিক, আমি আমার বংশধরদেরকে, কিছু বংশধরদেরকে এই অনর্বর ফসলহীন এই উপত্যকায় তোমার সম্মানিত ঘরের পাশে রেখে যাচ্ছি বসতি স্থাপনের জন্য, তারা যেন এখানে নামাজ কায়েম করতে পারে। সুতরাং কিছু মানুষের অন্তর আপনি তাদের দিকে ঝুঁকায়া দেন, আর আমার এই বংশধরদের জন্য কিছু ফল ফলাদি থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করেন। এই দোয়া করে ইব্রাহিম নবী যখন চলে যাচ্ছিলেন, বিবি হাজেরার কাছে আগে থেকে কিছু খাবার আর কিছু পানি ছিল, সেইগুলো যখন শেষ হয়ে গেল, বিবি হাজেরাও ক্ষুধার্ত হয়ে গেলেন। পানি নাই, পিপাসার জন্য তিনি পিপাসার্ত হয়ে গেলেন, তৃষ্ণার্ত হয়ে গেলেন। ওর তৃষ্ণার্ত আর ক্ষুধার্ত হয়ে যাওয়ার কারণে
বিবি হাজেরার বুকের দুধও শুকিয়ে গেল। আর তখন ইসমাইলও তিনিও তখন ক্ষুধার্ত হয়ে গেলেন, তৃষ্ণার্ত হয়ে গেলেন। বিবি হাজেরা তখন দৌড় দিয়া সাফা পাহাড়ে দৌড় দিলেন। সেখানে যেয়ে দেখে কাউকে পাইলেন না। ওরে পানি সংগ্রহ করবেন, তিনি পানি সংগ্রহ করবেন তেমন কোনো কুয়াও তিনি পেলেন না। হতাশে আবার ইসমাইলের কাছে চলে আসলেন। আবার তিনি মারওয়া পাহাড়ে দৌড় দিলেন। মারওয়া পাহাড়ে গিয়েও দেখে কোনো মানুষ নাই। তিনি আবার হতাশ হয়ে পানি সংগ্রহ করতে না পাইরা আবার ইসমাইল তিনার কাছে আইসা আবার বসে রইলেন। এইভাবে একবার সাফা একবার মারওয়া, বিবি হাজরা মোট 7 বার ওই 2 পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ তাআলার কাছে এই দৌড়াদৌড়ি এত পছন্দ হয়েছে, ওরে কিয়ামত পর্যন্ত যত হাজি, যত মানুষ হজ আর উমরা করার জন্য ওরে বাইতুল্লাহর প্রাণে যাবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এই 2 পাহাড়ে অর্থাৎ সাফা আর মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করা আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি হাজরা দৌড়াদৌড়ি করার পর তিনিও যখন পানি পেলেন না, ওরে মারওয়া পাহাড় থেকে যখন তিনি ফিরে আসতেছিলেন, তিনি হঠাৎ করে একটি সাউন্ড শুনতে পেলেন, একটি শব্দ শুনতে পেলেন। তিনি অবাক হয়ে গেলেন যে এই জনমানব কিং প্রান্তরে কোত্থেকে আওয়াজ আসলো। তিনি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার একই সাউন্ড তিনি শুনতে পেলেন, একই শব্দ তিনি শুনতে পেলেন। তখন তিনি বললেন, কে গো তুমি? তবে কি তুমি আমার সাহায্য করার জন্য এসেছো নাকি? কে তুমি? লক্ষ্য করে দেখে জিবরিল আমিনের আগমন হয়েছে। বিবি হাজরা তখন দৌড় দিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। সেখানে গিয়া দেখে জিবরিল আমিনের গোড়ালিকে পাঠানোর আঘাতে সেখান থেকে পানি উঠলে ওঠা শুরু হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি হাজরা তখন বললেন, জাম 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 জাম, মানে হরত থামো থামো। বিবি হাজরা তখন হাত দিয়ে পানিগুলো আটকাইতে লাগলেন। আর তিনার মশকের ভিতরে সেই পানিগুলো সংগ্রহ করা আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবি হাজরা যদি ওইখানে জমজম বইলা যদি পানিগুলো না আটকাইতো, তাহলে এই জমজমের কূপ আর জমজমের কূপ থাকতো না। এটা বিশাল শক্তিশালী মহামান ঝর্ণা ধারায় পরিণত হতো। ওরে এই জমজমের পানি সাধারণ কোন পানির মতো পানি নয়, সাধারণ পানির মতো পানি নয়। আল্লাহর নবী বলেন, এটা কেবল পিপাসা মিটাই না, এটা খাবারের চাহিদাও মিটাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অন্য এক হাদিসের ভিতরে বর্ণনা করেন, এটা শুধু পিপাসা মেটানোর জন্য নয়, কোনো অসুস্থ মানুষ যদি এই পানি যদি পান করতে পারে, আমার আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আমার বলেন, এই জমজমের পানি যে পান করতে পারবে, যেই নিয়তে পান করবে, আল্লাহ তাআলা তার সেই নিয়তকে পূর্ণ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে জমজমের কূপ হয়ে গেল, ও থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থাও হয়ে গেল। যে মক্কা নগরী, এখন মক্কা সিটি দেখেন, সেখানে সেই সময় কোনো এরকম সুন্দর মক্কা সিটি ছিল না, সুন্দর মক্কা নগরী ছিল না, ইভেন কি কোনো মানুষও ছিল না। বিবি হাজেরা আর ইসমাইলকে যে যখন ইব্রাহিম নবী সেইখানে রেখে আসলেন, তারপরে বনি জুরহাম গোত্র সেখানে আসলো। বনি জুরহাম গোত্র সেখানে আসার পর সেখানে মানুষের বসবাস শুরু হয়ে গেল। আস্তে আস্তে ইসমাইলও বড় হয়ে যেতে লাগলেন। ইসমাইল যখন বড় হয়ে যেতে লাগলেন, আল্লাহর নবী ইব্রাহিম আবার আল্লাহ তাআলা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পরীক্ষা নিতে চাইলেন। আবার আল্লাহ তাআলা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পরীক্ষা করবে।
দিলেন আল্লাহর নবী ইব্রাহিম তিনি ইসমাইলকে ডাক দিয়ে বলে, ইসমাইল ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহর নবী ইব্রাহিম ইসমাইলকে ডেকে বললেন, ও ইসমাইল আমি স্বপ্ন দেখেছি আমি যেন তোমাকে জবেহ করছি। ওরে ফানজুর মাযা তারা, এখন এ ব্যাপারে তোমার মতামত কি? দেখুন ইব্রাহিম নবী ৮৬ বছর কোনো সন্তান ছিল না, সন্তান পাওয়ার পরে আবার আল্লাহর ওয়ার্ডার, ওরে তিনি তো সব কিছু আল্লাহ তাআলার জন্য নিবেদিত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার ওয়ার্ডারকে আনুগত্যের মাস্ত অবনত করে মেনে নিলেন। যখন ইসমাইলকে তার বাবা জবেহের প্রস্তাব দিল তখন তিনি চাইলে পরে বলতে পারতেন, ও বাবা আপনি আমাকে আর আমার মাকে ছোট্টবেলায় এখানে রেখে আপনি চলে গিয়েছেন, আজ এত বছর পর আইসা আপনি আবার বলেন আপনি আমাকে জবেহ করবেন, আপনি কেমন বাপ? আপনি এ কথা কি বলেছিল ইসমাইল? বলেছিল এ কথা? ইসমাইল ভালো করে জানতেন, কারণ তার বাপ হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি হচ্ছেন নাবিউল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর নবী। ওরে নবীদের স্বপ্ন কোনো সময় সাধারণ মানুষের মতো স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, নবীদের স্বপ্ন হচ্ছে আল্লাহর কাছ থেকে আসা এক প্রত্যাদেশ। ইসমাইল তখন তার বাবার জবাব দিয়ে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি সেইটাকে পালন করেন, নিশ্চয় আপনি আপনার শিশু ইসমাইলকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আর ইসমাইল জবেহের জন্য যখন প্রস্তুত হয়ে গেল, যখন জবেহ করবেন আল্লাহ তাআলা লক্ষ্য করলেন, কদ সাদ্দাকতা রুইয়া, আল্লাহ বলেন আমি লক্ষ্য করলাম আমার ইব্রাহিম তার স্বপ্নকে সত্যি সত্যি বাস্তবে রূপায়িত করতে যাচ্ছে। আল্লাহ তাআলা তখন ডাক দিলেন, ইব্রাহিম শোনো, ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, আমি মুহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা তোমার জন্য ছিল মহা বড় পরীক্ষা, বিশাল বড় পরীক্ষা। যেহেতু তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছো আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তুমি তোমার পরীক্ষায় কৃতকার্য হওয়ার কারণে, তোমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আর তোমাকে এই ইসমাইলকে কুরবানি করা লাগবে না, আমি আসমান থেকে একটি উত্তম দুম্বা পাঠাইলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুম্বার বিনিময় আমি ইসমাইলকে মুক্ত করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, ও ইব্রাহিম তোমার এই পদ্ধতি, তোমার এই কুরবানি করার সিস্টেম আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, ওরে এত চমৎকার লেগেছে, তোমার পরে কিয়ামত পর্যন্ত তোমার এই সিস্টেমের পদ্ধতি অনুসরণের ব্যবস্থাও আমি আল্লাহ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেটাই আমরা এখন করতেছি, যে কুরবানির পদ্ধতি এটা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ।